আসসালামু আলাইকুম সবাইকে। তো কম্বোডিয়াতে যারা আসতে যাচ্ছেন, কম্বোডিয়াতে আসলে আপনি কি কি সুযোগ সুবিধা পেতে পারেন সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো। কম্বোডিয়াতে আসলে আপনি কি কি সুযোগ সুবিধা পাবেন, যেমন এই দেশে কোনো পুলিশের কোনো হেনস্থানি নাই। অন্য দেশে যেমন পুলিশের খুবই হেনস্থানি থাকে, যেমন এই যে কোনো মালয়েশিয়ার কথাই বলি বা সৌদি আরবের কথা বলি, দেখেন প্রচুর লোক কিন্তু ধরে। তো এই দেশে এটা যদি আপনি বলেন আপনার ভিসা পাসপোর্ট যদি সমস্যা থাকে বা এগুলোর পুলিশে এই দেশে এগুলো ধরার থেকে 0% চান্স থাকে, একবারে সর্বনিম্ন 0% চান্স। এগুলো ধরা মানে একবারে ধরেই না, জিজ্ঞাসা করেন যে আপনার পাসপোর্ট আছে নাকি ভিসা আছে কিনা। তো এর মানে এই না যে আমি আপনাকে বলতেছি যে ভিসা লাগান না, ভিসা অবশ্যই লাগাবেন। আর আরও যে সুযোগ সুবিধা পাওয়া যায় সেগুলো হচ্ছে আপনি এই দেশে যখন ভিসা লাগাবেন, ভিসা লাগিয়ে আপনি যখন মন চায় আপনি ছুটিতে যেতে পারবেন, বাংলাদেশে যে আবার ফিরে আসতে পারবেন, মানে আপনার মনের ইচ্ছা নিজের স্বাধীনের মতো যাইতে পারবেন। যেমন আপনি এখানে 1 বছর বা 6 মাস আপনার ভালো লাগলো না, 5 মাস থাকলেন, থেকে আপনি নিজের ইচ্ছা আবার বাংলাদেশে থেকে 1 মাস 2 মাস আপনি ঘুরে আসতে পারবেন। সেটা আপনার ভিসার উপর নির্ভর করবে, আপনি কতদিনের ভিসা এখান থেকে লাগিয়ে যাচ্ছেন। আপনি যদি 1 বছরের ভিসা লাগিয়ে যান সেক্ষেত্রে আপনি আবার আসতে পারবেন, 1 বছরের ভিতরে আপনি আবার চলে আসতে পারবেন, সমস্যা নেই। এখানে 6 মাস থাকছেন আর 6 মাস দেখা যায় আপনি বাংলাদেশে গিয়ে 2 মাস 3 মাস 4 মাস থেকে আবার চলে আসলেন, মানে এটা আপনার স্বাধীন। এটা ভিসার প্রতি খরচ কিন্তু এটা আপনার সম্পূর্ণ আপনার খরচে যাবে। তারপর এখানে কাজের সিস্টেমটা হচ্ছে যেমন অন্য দেশে কোম্পানি খুব চাপ দিয়ে থাকে যে কাজে আসতে হবে বাধ্যতামূলক। এই দেশে এরকম সিস্টেম না, এই দেশে আপনি রোজ হিসাবে কাজ, আপনি কাজে গেলে টাকা, কাজে না গেলে টাকা নেই। তো আপনি দেখা যায় নিজের ইচ্ছায় কাজে যাবেন, নিজের ইচ্ছায় কাজে গেলে, মানে আমি যেটা বললাম কাজে গেলে টাকা, কাজে না গেলে টাকা নেই। তো নিজের ইচ্ছায় কাজ করতে পারবেন, 1 দিন 2 দিন মাসের ভিতরে আপনি যদি 5 দিনও বিশ্রাম নেন, 10 দিনও বিশ্রাম নেন, এটা আপনার ইচ্ছা। আর এই দেশে যখন আসবেন কম্বোডিয়াতে, অবশ্যই আপনার এজেন্টের সাথে আপনি বলে আসবেন যে আপনার ভিসা পারমিট তারা কত দিনে লাগিয়ে দিবে। কেউ দেখা যায় 6 মাসের ভিসা পারমিট লাগিয়ে দেয়, আর কেউ 1 বছরের। আপনি আশা করি সবাই 1 বছরের ওয়ার্ক পারমিট ভিসা এমন লাগিয়ে আসবেন, বলে আপনার এজেন্টের সাথে কথা বলে তারপর আসবেন যে 1 বছরের ভিসা পারমিট সেটা সবচেয়ে উত্তম, মানে সেটা ভালো হয় সবচেয়ে। সেটা না করলে দেখা যায় আপনি যখন আসবেন 6 মাসের ভিসা লাগাবেন, ভিসা লাগিয়ে দেখা যায় আবার 6 মাসের মধ্যে পারমিটটা আপনার নিজের টাকাতে করতে হয়। বাকি যে 6 মাস আছে সেই 6 মাসের টাকা পুরোটা, মানে 1 বছরের ভিসা 6 মাসের পারমিট 1 বছরের নিচে লাগে না, 1 বছরের নিচে লাগে না। সেক্ষেত্রে আপনার 6 মাসের ভিতরে দেখা যায় সে আপনার রেডি হইতে হইতে বা এই সেই বুঝতে বুঝতে অনেক সময় চলে যায়। তো সেই ক্ষেত্রে বলবো যে আপনি আপনার এজেন্টকে বলে আসবেন যে 1 বছরের ভিসা পারমিট যেন তারা দিয়ে দেয়, সেই অনুযায়ী আসবেন। তো আপনি দেখা যায় ভিসা পারমিট আপনি মানে বছরের শেষে যেও লাগাইতে পারবেন, সমস্যা নাই। বছরের শেষে যে পারমিটটা আপনি বছর শেষে যা লাগাইতে পারবেন, আর ভিসাটা হয়তো ফার্স্ট সবার আগে করতে হয়। তো আপনার ভিসা লাগাইতে 1 বছরে কত টাকা যাইতে পারে, আপনি যখন আসবেন প্রথমে তো আপনার এজেন্টে দিয়ে দেবে, কিন্তু পরে নেক্সট বছরে যখন আপনি লাগাবেন তখন আপনার কত আইতে পারে, তখন আপনার ভিসা যেটা লাগাইতে হয়, ভিসা লাগাইতে $350 পর্যন্ত চলে যেতে পারে ভিসা, শুধু ভিসা। আর হলো আপনার পারমিট লাগাইতে চলে যেতে পারে প্রায় $150। তো সেক্ষেত্রে আপনি বাংলাদেশের প্রায় 55 থেকে 60 হাজার টাকা চলে যাবে। তো আবার আর এখানে যে চায়নাগুলো আছে, তো আপনার এখানে কিন্তু সবাই বেশিরভাগই চায়না আন্ডারে কাজ করে থাকে। তো আপনার যে চায়না আন্ডারে কাজ করে, দেখেন আপনার এই চায়নার কাছে ভালো লাগলো না, আপনি আরেকটা চায়না চেঞ্জ করে নিলেন। আরেকটা চায়না ভালো লাগলো না, আপনি আরেকটা চায়নাকে, মানে এখানে কম্বোডিয়াতে আপনি আসলে বেশিরভাগই না, 100 থেকে 98% এখানে আপনাকে চায়না কাজ দিবে। এখানে পুরো কম্বোডিয়াতে এখন চলে সব চায়না আন্ডারে। এখানে অনেক চায়না দেখা যায় ভালো আছে, আবার অনেক চায়না দেখা যায় খারাপ আছে। তো কম বেশ ভালো খারাপ মিলিয়ে আপনাকে হয়তো একটা ভালো চায়না ধরে নিতে হবে আর কি। তো এটাই, এখানে দেখা যায় আপনার কাজটা চেঞ্জ করা যায়, যেমন আপনার ভালো লাগলো না আপনি আরেকটা কাজ চেঞ্জ করে নিলেন। এই সুযোগ সুবিধাগুলো একটু বেশি পাওয়া যায়। যেমন অন্য দেশে আপনি যদি চান আপনি যে কোম্পানি আন্ডারে যান, আপনি ইচ্ছা করলে কোম্পানিটা চেঞ্জ করতে পারবেন না। যদি আপনি আপনার ডিউটি শেষেও যান, যদি দেখে পুলিশে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে পুলিশে ধরে নিয়ে যায়। এই দেশে যেটা বললাম যে এখান থেকে ওই জায়গায় থেকে এই জায়গায় আপনি যে জায়গায় মন চায় সে জায়গায় কাজ করেন, এগুলো নিয়ে কোনো সমস্যা নেই। পুলিশের এগুলো নিয়ে কোনো মাথা ব্যথা নেই এদেশে। কিন্তু যেমন সুযোগ সুবিধাও দিয়েছে তেমন কিন্তু অসুবিধাও আছে। যেমন আপনার ভিসা, যেমন আপনার কিছু বলবে না, পুলিশে আপনাকে ভিসা লাগাইছেন বা পারমিট আছে কি না সে বিষয়ে নিয়ে কিছু বলবে না। কিন্তু আপনি যখন বাংলাদেশে যাবেন তখন কিন্তু আপনাকে প্রতিদিনই, যদি আপনার ভিসা লাগানো না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার প্রতিদিনই $10 করে জরিমানা, $13 করে জরিমানা হয় প্রতিদিনে। তো সেই হিসাব করতে গেলে আপনার অনেক টাকা জরিমানা চলে আসবে।
তো এই জন্যই কিন্তু আপনারা কম্বোডিয়াতে যারা আসবেন অবশ্যই ভিসা পারমিট অবশ্যই লাগানো থাকা লাগবে। তো এত টাকা জরিমানা দেওয়া কিন্তু কারো পক্ষে সম্ভব না। আর একটা জিনিস বলবো, যারা দক্ষ আছেন তারাই এই কম্বোডিয়াতে বেশি আসার চেষ্টা করবেন। দক্ষ ছাড়া যদি লোক আসেন তাহলে কিন্তু পস্কাইতে হবে বেশিরভাগই। পস্কাইতে হবে। এই দেশের আরেকটা জিনিস হচ্ছে থাকার জায়গাটা কিন্তু খুবই খারাপ। থাকা যে কম্বোডিয়াতে 100 থেকে আপনি 60% বলতে পারেন থাকার জায়গা খুবই খারাপ। মানে বাংলাদেশে যারা অনেক বাংলাদেশে মোটামুটি সবাই একটু ভালো অবস্থানে থাকে। তো এই দেশে কিন্তু ওই কাঠের বা বাথরুম নাই, এরকম বেশিরভাগ জায়গাতে বাথরুম থাকে না। এগুলো বা বাংলাদেশের লোকেরা হঠাৎ করে এসে কিন্তু মাথা নষ্ট হয়ে যায়, দেখিয়ে কিন্তু থাকতে মন চায় না। তো এরকম এই কারণেই কিন্তু বাংলাদেশের লোক প্রচুর এই দেশে এসে চলে গেছে, মালয়েশিয়া চলে গেছে, নয়তো বাংলাদেশে আবার চলে গেছে, ফেরত চলে গেছে রিটার্ন। তো এই জিনিসগুলো কিন্তু মাথায় রেখে আসবেন। আর যারা হেল্পার আছে মানে দক্ষ ছাড়া তাদেরকে আসতে নাই করবো, কারণ এসে বেশি একটা সুবিধা করতে পারবেন না। দেখা যায় চায়নারা আপনাকে মাসের ভিতরে 20 দিন থেকে 15 দিন, কেউ আসছে 10 দিনও মাসে কাজ হয়, এরকম বেশিরভাগই কাজ হয়ে যাচ্ছে। মানে কাজ বলতে পারেন খুবই কম হয় দেশে। আর যারা মিস্ত্রি আছে তারা দেখা যায় প্রতিদিনে 25 দিন 30 দিন খুব কম কাজ করে কম্বোডিয়াতে, 25 দিন হয়তো খুব বেশি কাজ হয় অ্যাভারেজ। তো সেক্ষেত্রে একটা মিস্ত্রি যদি আমি বলি প্রতি মাসে কত উড়াইতে পারে, মিস্ত্রি 50 থেকে 55 এরকম, কেউ কেউ আছে একটু হালকা হয়তো একটু বেশি উড়ায় থাকে, কিন্তু অ্যাভারেজ মানে 55 থেকে 50 এরকম। আর হেল্পার যারা আছে তারা দেখা যায় 35 থেকে 40,000 টাকা প্রতি মাসে উড়াইতে পারে। আবার এই দেশে দেখা যায় আপনার 12 মাসে থেকে এমনও আছে, জেলা আছে যে আপনার 8 মাস বৃষ্টি হয়। 8 মাস বৃষ্টি হলে দেখা যায় মাঝে মাঝে 4 মাস কাজ বন্ধ চলে। 4 মাস 6 মাসের মধ্যে আপনি টোটালি কাজ করতে পারবেন। বৃষ্টির যে সিজনটা আছে সেক্ষেত্রে আপনি কাজ করতে পারবেন হাইস্ট গেলে প্রতি মাসে 15 দিন থেকে 12 দিন এরকম। মানে বৃষ্টির কারণে কাজ বন্ধ থাকে, কাজ হয় না। তো কিছু কিছু লোক আছে এই দেশে যে ভালো অবস্থায় আছে, মানে সেটা আপনার খুবই কম। যেমন 10% লোক হয়তো এই দেশে খুব ভালো অবস্থায় আছে, আর বেশিরভাগ লোক